কষ্টের রানী একটা কমেন্ট করেছেন, আপু আপনার সাথে আমার খুবই জরুরি কথা আছে। আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। তারা যৌতুক হিসেবে 1 লাখ টাকা চাইছিল, কিন্তু আমরা 50,000 টাকা দিছি। আচ্ছা কষ্টের রানী, আপনি একটা না অনেকগুলাই কমেন্টস করছেন। তার মধ্যে আপনার পরবর্তী কমেন্টসগুলো হইতেছে যে আরও 50,000 টাকা পরে দিতে চাইছি, কিন্তু সে কাম কাজ করে না, শুধু বসে থাকে, খায় আর আমার বাড়ি থেকে টাকা আনতে বলে। পরে আমি আর সহ্য না করতে পেরে আমি আমার বাড়িতে আসছি। আমার বাবা নেই, আমার অনেক কষ্টের টাকা, 2 লাখ টাকা কাবিন করেছে, তো আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু কিন্তু আমি ডিভোর্স দিলে তারা কোনো টাকা দেবে না, আমার কোনো খোঁজ খবর নেয় না। এখন আমি 2 মাসে হলে আসছি। আমাদের এখানকার মেম্বার চেয়ারম্যান বলে যে ডিভোর্স দিলে টাকা পাবে না, ছেলে দিলেও দেয় না। এখন কিছু মাথায় আর মধ্যে খেলতেছে না। আমি অনেক টেনশনে আছি আপু, আপনি কি আমাকে কোনো কিছু হেল্প করতে পারবেন? তারপরে আপু প্লিজ প্লিজ, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনার সাথে কিভাবে কথা বলবো? আপু মামলা করলে 3 বছরে মেয়েকে পাবে? না এটা না, এটা অন্যটা। আপনার তো মেয়ে নাই, এটা অন্যজনের কমেন্টসে চলে গেছিলাম। যাই হোক, এখন আচ্ছা, আপনার চেয়ারম্যান মেম্বার আইন জানে না, হয় ছেলের পক্ষ নিয়ে কথা বলতেছে, অথবা কারণ তারা হয় জানে, না হয় আপনার সাথে মানে জেনে বুঝে এইরকম বলতেছে। ডিভোর্স যে পক্ষই দেখ, আপনার হাজব্যান্ড ডিভোর্স দেখ আর আপনি ডিভোর্স দেন, দেনমোহর টাকা কিন্তু আপনি পাবেন। দেনমোহরে 2 লক্ষ টাকা পাবেন, প্লাস তা ডিভোর্স দিলে 3 মাসের ইদ্যুৎকালীনও পাবেন। 10,000 করে ধরলেও 30,000 টাকা, 2,30,000 টাকা আপনি মামলা করলে পাবেন ডিভোর্স দিলে। এখন ওদেরকে ভদ্রভাবে বলেন, হ্যাঁ, এই বেকারের মানে সে শ্বশুরবাড়ির টাকার জন্য তার আপনাকে বিয়ে করে নাই, ওই 2 লাখ টাকার আশা বসে রয়েছে, তাই না? এখন তাকে বলেন যে তোমাকে আর একটা টাকাও দেওয়া হবে না, তুমি ভদ্রভাবে আমার সংসার চালাও, আমাকে নিয়ে সুন্দরভাবে চালাও। যদি না চালায় আপনি যদি তাকে দিব, টেনশন করে তো আর লাভ নাই, লাইফে যা আছে তাই হবে। এত টেনশন করে তো আর উল্টাপাল্টা কাজ করলে চলবে না। আপনি তাকে সুন্দরভাবে বলেন যে তুমি আমাকে বিয়ে করছো, বউ সুন্দর করে পালো, আমাকে 3 বেলা খাবার দাও, যেভাবে অন্য অন্য সবাই পরিবারে মানে মেনটেন করে তুমি আমাভাবে করো। যদি না করো আপনি তাহলে আইনের আশ্রয় নেবেন, আদালতের আশ্রয় নেন, আদালতে যান, সে আপনার 2 লক্ষ টাকা দেনমোহর দিবে, প্লাস 3 মাসের ভরণ পোষণও দিবে যদি ডিভোর্স হয়ে যায়। কোনো টেনশন নাই, আপনি টাকা পাবেন, যান। আর চেয়ারম্যান মেম্বার এই কথা বলছে না, আপনি যে আগে মামলা করেন, মামলা করে যখন টাকাগুলো তুলবেন তখন তাদের বলবেন যে দেখেন আপনারা বলছিলেন যে কোনো টাকা পয়সা দেওয়া হবে, মেয়ে ডিভোর্স দিলে কোনো টাকা পয়সা ছেলেকে দিতে হবে, বা ছেলে ডিভোর্স দিলে কোনো টাকা পয়সা পাবে না। দেখেন আমি ডিভোর্স দিছি, আমি দেনমোহর টাকা আনছি, ইদ্যুৎকালীনও আনছি, এগুলা দেখাবেন তাদেরকে। টেনশন নিয়েন না, যদি সে আপনার দায়িত্ব না নিতে চায় আপনি চলে আসেন, আপনি মামলা করে আপনার টাকা পাবেন। আপনি যে 50,000 টাকা দিচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন, যৌতুক হিসাবে সে 50,000 টাকা নিচ্ছে।